বাংলাদেশের নতুন জমিদার হয়েছে। এই লুটেরারা বাংলাদেশকে পুরো লুট করে নিয়েছে। আওয়ামী লীগ যেটা 16 বছর করতে পারে নাই, আওয়ামী লীগ যেটা 16 বছরে লুট করেছে, ডক্টর ইউনূসের নেতৃত্বে এনসিপির নেতারা, জামাত ইসলামী, তার উপদেষ্টারা, বাকি যে দল, কয়েকটা বড় দল আছে, তারাও সবাই মিলে এই রাষ্ট্রটাকে চুষে নিয়েছে। জুলাইকে তারা বিক্রি করে দিয়েছে তাদের স্বার্থের কাছে। জনগণের অভ্যুত্থানকে অপমান অপদস্থ করেছে, জুলাইকে পুরো ধ্বংস করেছে। ওসমান হাদির কথা বললেন তো, ওসমান হাদি কিছু কিছু ভালো কথা বলেছে। জুলাইকে নষ্ট করেছে জামাত, জুলাইকে নষ্ট করেছে এনসিপি, জুলাইকে নষ্ট করেছে বিএনপি, জুলাইকে নষ্ট করেছে এই কি বলেছে উপদেষ্টাগণ, ডক্টর ইউনূসের উপদেষ্টাগণ। তার কথা দ্বিমত হওয়ার সুযোগ নেই। তবে একটা তার কথার সাথে আমি যুক্ত করতে চাই, সেটা হচ্ছে জুলাই আন্দোলনের পরে হাদি যে আওয়াজগুলো তুলেছে, এখন আমরা যে হাদি করছি, জামাত হাদিকে নিয়ে একটা ব্যবসা করার চেষ্টা করছে, বিভিন্ন পার্টি এনসিপি চেষ্টা করছে। তো হাদি যখন মাঠে ছিল 5ই আগস্টের পরে, সে যখন বুকাল দিচ্ছিল, কথা বলছিল, তখন তার পিছনে তো আপনারা 10 জন দাঁড়ান নাই, দাঁড়াইছেন? তার পিছনে 10 জন দাঁড়াইছেন? হাদি যে সত্য কথাগুলো বলছে, 10 জন দাঁড়ান নাই, তাকে সহযোগিতা করেন নাই। হাদি মরে যাওয়ার পরে, শহীদ হওয়ার পরে অনেকে বলতেছে আমরা সবাই হাদি হব। বেয়াদব কোথাকার, এগুলো কোত্থেকে শিখছস? মানুষ যখন জীবিত থাকে, মানুষ যখন মানুষকে সত্য পথে, ন্যায়ের পথে আহ্বান জানায়, তখন তার পিছনে যেতে হয়, মরে যাওয়ার পরে না। মরে যাওয়ার পরে হচ্ছে এটা নাটক করছে। যদি ওই সময়ে আমরা যারা আওয়াজ তুলেছি, এই সরকারের, ইউনূস সরকারের ধান্দাবাজি, বাটপারি, লুটপাটের বিরুদ্ধে কথা বলেছি, জুলাই গণহত্যাকে হত্যা করার বিরুদ্ধে কথা বলেছি, তখন কই আপনারা হাদির পাশেও ছিলেন না, আমাদের পাশেও ছিলেন না। এখন হাদি মারা গেছে, হাদিকে মেরে ফেলেছে, হাদি রাজনীতির বলি, তখন আপনারা চাকতেছেন। ঠিক আছে, মরার পরে জেগে লাভ নাই। ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করতেন, মির্জা আব্বাসের এগিয়ে, যেহেতু হাদি নাই, তার এই জায়গায় অন্য কেউ বেনিফিশিয়ারি হচ্ছে কিনা, বা আপনি যদি একটু ধারণা দিতে পারেন। শুনেন, হাদি হত্যাকাণ্ড ঘটনা যদি সুষ্ঠু তদন্ত হতো, তাহলে জামাত সাদিক কায়েম ফেসে যাবে। কারণ হচ্ছে একটা মার্ডার হওয়ার পরে, যে কোনো মার্ডার, পলিটিক্যাল মার্ডার না, যে কোনো মার্ডার, যে কোনো দুর্ঘটনা হওয়ার পরে স্পেসিফিকলি কাউকে বলা যায় না যে অমুক খুন করছে তমুক খুন করছে। যে সাদিক কায়েম যে প্রচারণাটা নামলো খুন হওয়ার সাথে সাথে, স্ট্যাটাস দিছে, মির্জা আব্বাসকে দায়ী করছে, গণ অভ্যুত্থান মানে আরেকটা গণ অভ্যুত্থানের আওয়াজ তুলছে। ঠিক আছে, পরে এগুলো ডিলিট করছে মনে হয়, তাই না? তো মির্জা আব্বাস খুন করছে কি এটা প্রমাণিত না। তো সাদিক কায়েম এটা কোত্থেকে বললো, কীভাবে বললো? বেসিক্যালি হাদির সাধারণ মানুষের কথা বলতেছিল, সে উঠে যাচ্ছিল, সে উপরের দিকে উঠে যাচ্ছিল, তাকে থামানোর জন্য এইটা রাজনৈতিক চক্র তাকে রাজনীতির বলি করেছে বলে আমার মনে হয়। এটা যদি সুষ্ঠু তদন্ত হয়, ঠিক আছে, থলের বিড়াল বেরিয়ে যাবে। ঠিক আছে।